নিফটির এই অবিশ্বাস্য উপরের দিকের মুভমেন্ট আপনাকে নিশ্চয়ই খুব খুশি করেছে, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এটা কি খুব খুশির খবর? আপনার কি মনে হচ্ছে যে নিফটি একদম উপরের দিকে উঠে গেল, আর নিচে নামবে না, ভারতীয় মার্কেটকে আর দেখা যাবে না, সাংঘাতিক রকমের উপরের দিকে মুভ হতেই থাকবে এমন কি কিছু মনে হচ্ছে? আমরা এই সমস্ত কিছুর আলোচনা করব নিফটির সাপেক্ষে এবং দেখব যে বাজারের গতি প্রকৃতি কীরকম, নিফটি কোন জায়গাগুলোতে এখনও পর্যন্ত ধাক্কা খেলো, কোন জায়গাগুলো গুরুত্বপূর্ণ, এই প্রত্যেকটাকে নিয়ে আমরা নিফটির অ্যানালিসিস করব। তো চলুন ভিডিওটা শুরু করি এবং বোঝার চেষ্টা করি। প্রথমেই একটা ডিসক্লেমার সাধারণভাবে দিয়ে রাখি, সেটা আপনারা সবাই জানেন, তবুও আমাকে বলতেই হয় যে আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নয়। আমি নিজের মতো অ্যানালিসিস করছি, আপনারা অ্যানালিসিস শুনুন এবং নিজের মতো করে স্বাধীনভাবে চিন্তা ভাবনা করুন। তো চলুন আমরা এক এক করে বোঝার চেষ্টা করি। দেখুন, দেখতে খুবই ভালো লেগেছিল, 1200 পয়েন্ট উপরে, 1300 পয়েন্ট উপরে মার্কেট খুলছে প্রি মার্কেটে, এবং সেখান থেকে মোটামুটিভাবে 650 পয়েন্টের কাছাকাছি মার্কেট ওপর উঠেছে। কাল যেখানে আমাদের লক্ষ্য ছিল কালকে আমাদের যেখানে লক্ষ্য ছিল যে মার্কেটের এবারের লক্ষণ হচ্ছে 25,300। 25,300 আমি আগের দিন আলোচনা করছিলাম যে 25,300 হচ্ছে লক্ষ্য থ্রু 25,200। কারণ কালকে তখনও পর্যন্ত ঘোষণা করবেন এটা ট্রাম্প আমাকে জানাননি। আমাকে যদি জানাতেন তাহলে হয়তো আমি বলে দিতাম যে দেখো কালকে উপরের দিকে উঠবে, কিন্তু সেটা আমার পক্ষে সম্ভব নয়, আমি অত বড় ব্যক্তি নই। তা আমাদের লক্ষণ ছিল যে 25,200 একটা গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স জোন, সেটাকে যদি ভেঙে উপরের দিকে যেতে পারে তাহলে 25,300 টার্গেট হবে। এখনও কিন্তু মার্কেটের এই 25,300-তে আসার একটা প্রবণতা কিন্তু থাকতে পারে। কেন, কি সমাচার? উপরের দিকে উঠলেই বা কত? দেখুন, ও কিন্তু চলে গেছিলো কতই 26,300। 26,300 থেকে ও কিন্তু অনেকখানি নিচে নেমে এসে 700-কে মোটামুটিভাবে টিকিয়ে রেখেছে। আমরা সেগুলোকে চার্টে বোঝার চেষ্টা করব যে এর নিচে কোন জায়গাটা সাপোর্ট জোন। সাধারণভাবেই প্রফিট বুকিং আসবে, সেই প্রফিট বুকিং এসেছে যারা হয়তো কল কিনে রেখেছিলেন বা পজিশন নিয়েছেন তারা, এবং পোর্টফোলিও যে কিছুটা ভালো হলো এ নিয়ে কোনো সন্দেহ নেই। পোর্টফোলিও ভালো হয়েছে এবং সেটি ইন্ডিয়ান মার্কেটের পক্ষে ভালো খবরই, এমন নয় যে ভালো খবর নয়, কিন্তু আরও একবার এটা প্রমাণ হতে হলো যে ট্রাম্প কিন্তু এখনও পর্যন্ত মার্কেটকে যা খুশি করতে পারে এবং তিনি সেটাকে বোঝানোর চেষ্টা করেছেন। আপনারা সিলভারের ক্ষেত্রেও তাই দেখেছেন, আলোচনা যদি একটু অন্যদিকে চলে যাচ্ছে। সিলভারের ক্ষেত্রেও তাই দেখলাম, সিলভারকে চায়না উপরের দিকে তুলে নিয়ে গেল এবং ওরা কিন্তু শর্ট পজিশনে বসেছিল, মার্কেটকে কিন্তু বেশ কিছুটা কারেকশন কিন্তু তারা করিয়েছেন এবং তারপরে আবার একটু বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে, কিন্তু বেশ কিছুটা কারেকশন করালেন। আবার ইচ্ছা করেই কিন্তু ঠিক ট্রেডিং আমাদের যে বাজেট ডে তারপরেই কিন্তু তারা হঠাৎ করে ঘোষণা করে দিলেন। এগুলো বুঝতেই পারছেন আপনারা সমস্ত কিছু, আমাকে নতুন করে কিছু বলার নেই। কিন্তু যাই হোক, একটুখানি ভালো হলেও আমরা কি খুব ভালো জায়গায় আছি? মোদ্দা কথা হচ্ছে এটিকে নিয়ে আমরা আলোচনা করব। দেখুন, প্রিভিয়াস ডে ক্লোজ ছিল 25,088, আমাদের লক্ষ্য ছিল 25,300। তার পরিবর্তে আমাদের ওপেন কোথায় হচ্ছে দেখুন 26,300, এবং মার্কেট কোন জায়গা পর্যন্ত ওপরে উঠেছিল 26,341, আর 25,641 পর্যন্ত নিচে এসেছিল। আপনি বুঝতে পারছেন পয়েন্টগুলোকে একবার তাকিয়ে দেখুন, 641 থেকে 341 একটা হিউজ ডিফারেন্স। এদিকে হচ্ছে 400 আর ওদিকে হচ্ছে 300, সুতরাং 700 পয়েন্টের একটা মুভমেন্ট কিন্তু আমরা ওপর নিচে আজকের দিনে দেখেছি এবং মার্কেট কিন্তু 700-র উপরে ক্লোজিং হয়েছে। এবারে ধীরে ধীরে এক এক করে বোঝার চেষ্টা করুন। প্রথমে মান্থলি ক্যান্ডেলের ক্যান্ডেলে আপনি এটা দেখতেই পাচ্ছেন যে আমাদের কাছে যে লেভেলগুলো রয়েছে তাতে দেখুন মার্কেট এই পর্যন্ত উঠেছিল। আমার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো হতো এই 26,200-র উপরে যদি মার্কেটটা সাস্টেন করত, তাহলে আমি বলতে পারতাম যে মার্কেট ভালো জায়গাতে আছে। কেন? কারণ এর আগে যারা নিয়মিত আমার দর্শক, আপনারা শ্রোতা যারা শুনেছেন তারা জানেন যে যখন এই ক্যান্ডেলটি তৈরি হলো বা এই ক্যান্ডেল তৈরি হলো তখন কিন্তু আমি আপনাদেরকে বলছিলাম যে আমরা অত্যন্ত ভালো পজিশনে থাকবো যদি এর উপরে মার্কেটটা সাস্টেন করে বা ওঠে, তবেই কিন্তু আমরা আবার ফার্দার আপ মুভের জন্য ভাবনা চিন্তা করতে পারি। অর্থাৎ 27,000 বা 27,000-এর বেশি টার্গেটের কথা। এখন আমরা যদি মনে করি যে ভারতীয় মার্কেট অত্যন্ত স্ট্রং এবং উপর দিকে যাবে, তাহলে এই লক্ষণ রেখাটাকে তাকে পেরোতেই হবে। সেটি কিসের সাপেক্ষে বলেছিলাম না ইন্ডিকেটরের সাপেক্ষে বলেছিলাম, আপনাদেরকে আমি সেটাকে লেভেলটাকে দেখাবো এবং আগে দেখিয়েছিও। এখন মার্কেট এখানে কি করলো দেখুন, মার্কেট যখন এই পর্যন্ত গেল আপনারা দেখলেন যে 26,308-এ খুলছে। 308-এ খোলার পর সে 340-41 পর্যন্ত গেল, কিন্তু এর উপরে সাস্টেন করতে পারলো না। নামলো। এখানে যে আমাদের ট্রেন্ড লাইনটা আমাদের আছে সেটাকে যদি আমরা টেনে নিয়ে যাই, এর উপরেও যদি সাস্টেন করতো
তাহলেও আমরা বুঝতাম যে উপরে একটা স্ট্রং সাপোর্ট মানে রেজিস্ট্যান্সটাকে তারা কিন্তু একটা সাপোর্টে পরিণত করেছে, কিন্তু তা পারেনি, তার নিচে ক্লোজ হয়েছে। দ্বিতীয় নাম্বার, আরও যদি আপনি দেখেন তাহলে এই যে একটা আমাদের পিঙ্ক জোন বা রানি কালারের যে জোনই আছে, পিঙ্ক জোন রয়েছে বেবি পিঙ্কের, তো তারও নিচে দেখুন ক্লোজ করলো। এখন মনে রাখতে হবে যে মান্থলি ক্যান্ডেল কিন্তু এখনও ক্লোজ হয়নি, কিন্তু তবুও আমাদের ভালো হতো যে এই একটা যে বড় সুযোগ পেলো, যাতে মার্কেট দারুণভাবে রিয়াক্ট করলো, যদি ট্রেন্ড লাইনের উপরেই ক্লোজ করতো তাহলে কিন্তু একটা স্ট্রং জায়গাতে আমরা থাকতাম। কেন না, আমরা তাকিয়ে দেখুন এই যে রিজিয়ন, এই যে ধাক্কা দেওয়ার জায়গা, এর উপরে কিন্তু ক্লোজ করতে পারেনি। আমাদের এখনও পর্যন্ত চরম হতাশ হবার কিছু নেই, কারণ মান্থলি ক্যান্ডেল এখনও বাকি আছে। ছবিটাকে বন্ধ করলাম, বন্ধ করে দিয়ে আমি আনরাইভেলড ইকুয়েশন আনরাইভেলড ইন্ডিকেটার লাগালাম, এবং তাতে যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে এই রিজিয়নের উপরে অর্থাৎ 350 থেকে 400-র উপরে যদি মার্কেটটা যেত তাহলে সাস্টেন করতো, তাহলে আমি বলেছিলাম যে আমাদেরকে ফার্দার আপমুভ দেখতে পাবো। এখন সেইটি নিচের দিকে কি ঘটনা ঘটলো আপনারা দেখতে পাচ্ছেন যে এর কাছাকাছি 357-র কাছাকাছি 308 টাটে খুলেছে এবং 341 পর্যন্ত গিয়েছিল, এর কাছ অবধি ধাক্কা খেয়ে সে নিচে নেমেছে। অর্থাৎ আমাদের যেখান থেকে লং হয়ে যাওয়ার কথা সেখানে কিন্তু সে যেতে পারেনি, তার থেকে নিচে নেমেছে। নিচের দিকে শর্ট পজিশন যেখানে, তার উপরে কিন্তু ক্লোজ করেছে। এইটি আপাতত কিছুটার মধ্যে মন্দের মধ্যে ভালো, এবং সেটা আমরা ইন্ডিকেটর থেকে বুঝতে পারছি। চলুন এই জিনিসটাকেই আমরা দেখি একটু উইকলি ক্যান্ডেলে বোঝার চেষ্টা করি। দেখুন যেখান থেকে ডবল এম প্যাটার্ন তৈরি হয়েছিল, ডবল টপ প্যাটার্ন তৈরি হয়েছিল, এম প্যাটার্ন তৈরি হচ্ছে, যেখান থেকে মার্কেট পড়ছিল, এখান থেকে দ্রুত গতিতে ঠিক এই জায়গাটা থেকেই কিন্তু মার্কেট উঠলো। এখানে তাকে বাধা দিচ্ছিল, সেই বাধাটা সে কাটিয়ে উঠেছে 25,600, তার উপরে ক্লোজিং দিয়েছে। কিন্তু এখানেও দেখুন যে ট্রেন্ড লাইনটা আমাদের উইকলি ট্রেন্ড লাইনটা ছিল, তার উপরে কিন্তু সে ক্লোজ করতে পারেনি। যদি অন্তত পক্ষে এই রিজিয়নের উপরে ক্লোজ করতো, এই রিজিয়ন মানে কত? এই রিজিয়ন মানে হচ্ছে আপনার 25,850 ধরতে পারেন, 850 থেকে 860, 25,870ই ধরুন, আমি একটুখানি বেশি করে দিলাম, 25,870-এর উপরে যদি ক্লোজ করতো তাহলে আমরা বলতে পারতাম যে একটা ভালো ক্লোজিং হলো। কিন্তু সেটাও তো উইকলি ক্যান্ডেল এখনও শেষ হয়নি। আর এটি কেন এত গুরুত্বপূর্ণ লেভেল, বারে আপনাদেরকে বলেছি। আপনারা তাকিয়ে দেখুন কেন গুরুত্বপূর্ণ লেভেল। একে ঘিরে একটা সময় কিন্তু মার্কেটে চরম উপর নিচ হয়েছে এবং অনেকগুলো সপ্তাহ, এবং এই লেভেলটাকে ভাঙার জন্য একটি স্ট্রং লেভেল এসেছে, এবং তারপর যদি আমরা এটাকে আস্তে আস্তে বাড়াই তাহলে পরিষ্কার দেখতে পাবো এ কিন্তু আপনাকে বাধা দিয়ে মানে এর উপরে কিন্তু সাস্টেন করতে পারলো না, এমনকি তার নিচেও কিন্তু সাস্টেন করতে পারলো না। এবারে আমরা যদি এটাকে একটু বাড়িয়ে নিই, আমাদের চোখের সামনেই বাড়িয়ে নিই, এবং তাহলে পরে কিছুটা জিনিস আমরা মোটামুটিভাবে আমরা আন্দাজ করতে পারবো বা আমরা ভাবতে পারবো। আমি কি করলাম না, এইভাবে এটাকে বাড়িয়ে নিলাম, এবং তার সাথে সাথে আমরা আরও একটা জিনিসকে বাড়িয়ে নিলাম, সেটি হচ্ছে এটিকেও আমি একটুখানি বাড়িয়ে নিলাম, এই যে এটাকে বাড়িয়ে নিলাম। তাহলে আপনাকে এই মুহূর্তে আপনার কাছে রেজিস্ট্যান্স কোন লেভেলগুলো আপনি দেখতেই পাচ্ছেন। এখন এত বড় যখন সুযোগ ছিল, যদি রেজিস্ট্যান্সের উপরে যদি ক্লোজ করতো তাহলে বেটার হতো, সেই জন্য কিন্তু আমি হতাশাজনক। যেমন এই যে গুরুত্বপূর্ণ একটি লেভেল, যখন তুমি সুযোগ পেলে তখন তার উপরে যদি তুমি ধরে রাখতে পারতে তাহলে কিন্তু এটা বেটার হতো। সেই জন্যই বললাম যে এখন এই যে বিরাট, হ্যাঁ নিশ্চয়ই ভালো হয়েছে, উঠেছে, সবই ঠিক আছে, কিন্তু এগুলো কিন্তু এখনও পর্যন্ত আমাদের কাছে রেজিস্ট্যান্সই থেকে গেছে। স্বাভাবিকভাবে আমরা যদি ছবিটাকে বন্ধ করি এবং যদি আপনি আবার ইন্ডিকেটরের সাহায্য নিই তাহলে দেখতে পাবেন যে এখানে কিন্তু আমাদের দেখুন 26,347, ওখানে কিন্তু লেভেল আলাদা 51, এখানে কিন্তু 347। তো সে দেখুন সেই রকম কাছাকাছি 341 আপনারা দেখেছেন, তার কাছাকাছি জায়গা থেকে কয়েক পয়েন্ট থেকে ডট টু ডট সে ধাক্কা খেয়ে ফেরত এসছে। অর্থাৎ যে জায়গা থেকে লং পজিশন হওয়ার কথা ঠিক তার মাথা অবধি গিয়েও সেখানে কিন্তু রেজিস্ট্যান্স ফেস করেছে। তাহলে এগুলোতে একটা লেভেল, এখানে লং শর্ট কোনো ব্যাপার নেই, এগুলো একটা করে লেভেল। তো এই লেভেলে কিন্তু সে গুরুত্বপূর্ণ লেভেলে ধাক্কা খেয়ে কিন্তু মার্কেট নিচে নেমেছে। এখানে উইকলি ক্যান্ডেলে কিন্তু আমরা আরও খুশি হতাম যদি অন্ততপক্ষে এই যে আমাদের ক্লাউড তার উপরে অন্ততপক্ষে ক্লোজ হতো। তাহলে আপনি দেখতেই পাচ্ছেন যে প্রাইস অ্যাকশন অনুযায়ী এবং ইন্ডিকেটর অনুযায়ী যদি এর উপরে যেত তাহলে আমরা একটা খুশি হতাম। দেখুন 25,869, যেটি আমি আপনাকে বললাম 25,870, এটি একটি গুরুত্বপূর্ণ লেভেলের উপরে যদি ক্লোজিং হতো তাহলেও আমাদের একটু মনে ভালো লাগতো। যদিও
এর উপরে ক্লোজিং হয়েছে। এখন যদি মার্কেট নিচের দিকে নামানোর চেষ্টা করি, এই কিন্তু আপনাকে বাধা দেবে, অর্থাৎ 25,456, অর্থাৎ 450, 25,450 কিন্তু আপনাকে একটা বাধা দেবে, একটা সাপোর্ট দেবে যে তুমি আর নিচে যেও না। এটি একটি সাপোর্ট হিসেবে কাজ করবে উইকলি ক্যান্ডেলে। এবারে চলে আসুন, এবার এখানে একটা কথা আপনারা দেখুন যে এই যে লেভেল, সেই লেভেল কিন্তু আজকে জন্ম নয়, সেই লেভেল আপনারা জানেন যে আগেই জন্ম হয়েছে। আপনারা যারা দেখছেন, যখন মার্কেট পরের মুভ করছে তখন কেন এগুলোকে আমি বলি ইনস্টিটিউশনাল লেভেল, সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। কারণ ধাক্কা খাবে তো এখানেই খাবে, সাপোর্ট নেবে তো এখানেই নেবে, এই জন্যই কিন্তু এইগুলো ইনস্টিটিউশনাল লেভেল। এবারে চলে আসুন, যদি আমরা ডেলি ক্যান্ডেলে দেখি, তাহলে ডেলি ক্যান্ডেলে একটুখানি এরকম দেখুন, এবং আপনারা দেখবেন যে একটা গ্রিন জোনের উপর আমি বলেছিলাম যদি এর উপরে যায় তবেই আমি ভাববো ভালো, নচেত নয়। এই রকম জোনটা যখন তৈরি করি তখন আপনাদেরকে বলেছিলাম যে এর উপরে ক্লোজিং দিলেও ঠিকই, কিন্তু এর উপর আমাকে ক্লোজিং দিতে হবে, তবে কিন্তু আপনি যাবেন, নচেত কিন্তু ট্র্যাপ হবেন, এবং ট্র্যাপ হয়েছেন সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এখন এখান থেকে মার্কেট এর উপরে ক্লোজ হয়েছিল, একদম উপরে উঠেছে, আমাদের এইটি ধাক্কা ছিল প্রথম, 25,300 লক্ষ্য ছিল এই অনুযায়ী, কিন্তু 25,300কে পার করে 25,500কে পার করে তার উপরে ক্লোজিং দিয়েছি। এখন আপনার দেখে কি মনে হচ্ছে, যদি মার্কেট এর উপরে না যেতে পারে, অর্থাৎ 25,800 উপরে যদি এটি না ক্লোজ হয়, না থাকে, তাহলে কিন্তু এটি আবার নিচে আসতে পারে এখানে, এবং এখান থেকে ধাক্কা খেয়ে যদি এটাও সাপোর্ট না দেয় তাহলে কিন্তু সে নিচে আসবে, বা এই রকম রিজিয়ন থেকে সে কিন্তু সাপোর্ট নেবে। তো এইরকম রিজিয়নটার মান কত না 25,400, 420, 440। এর আগে দেখবেন এই রকম জায়গাটাকে আমরা ক্লিয়ার করার চেষ্টা করছিলাম, 25,450 বলছিলাম, তো 440, 440 ভোল্ট পর্যন্ত কিন্তু সে আসতে পারে, এবং তার উপরে 25,500 একটি সাইকোলজিক্যাল লেভেল, যে লেভেলটিতে আমাদের আগে সমীহ করেছি, একটি বড় ক্যান্ডেল ভেঙেছেও শক্তি দিয়ে। সুতরাং এটিকে কিন্তু আপ্রাণ চেষ্টা করবে সবাই যে 25,500কে কিন্তু আমি কি করি না সাপোর্ট দিই, কিন্তু 25,500 আর 25,700 অনেক দূর, যদিও যখন মুভ হবে তখন দূর নয়। তো প্রথমে আপনাকে কে সাপোর্ট দেবে, এর মাঝে কে রয়েছে, মাঝে রয়েছে মোটামুটিভাবে এই রিজিয়ন, এবং এই রিজিয়নটা যদি চেক করে দেখেন তাহলে হবে ওই 650 থেকে 660 এই রকম জায়গাতে কিন্তু আপনাকে একটা সাপোর্ট দেবে, যেখানে আজকে আপনাকে সাপোর্ট দিয়েছে। এই যে জায়গাটা, এই জায়গাটাতে দেখুন একটু দোলা চালাচ্ছে, ঠিক সেই জায়গাটাতে কিন্তু সাপোর্ট নিয়েছে। কাল যদি খোলে এখানে, তাহলে এটিকে রেজিস্ট্যান্স ফেস করেছে নিচের দিকে আসবে। যদি মার্কেট একটু গ্যাপ আপ হয় তাহলে কিন্তু এই জায়গাটা যদি সাপোর্ট নিতে থাকে তাহলে খুবই ভালো। এরা কিন্তু এটাকে ছাড়েনি, একটি বড় ক্যান্ডেল নামিয়েছে। এই লেভেলটির উপরে যদি থাকতো তাহলেও আমরা কিন্তু একটু আশাবাদী থাকতাম। তো এই চলে গেল মোটামুটিভাবে আমাদের ডেলি ক্যান্ডেলে, এবং আমরা ডেলি ক্যান্ডেলটাকে যদি মুছে দিয়ে এখানেও যদি আনরাইভেল লাগাই তাহলে কি দেখতে পাবেন, দেখি কোনো লেভেল আপনাকে দিচ্ছে কি দিচ্ছে না। যখন এখানের লংয়ের যে লেভেল, সেই লংয়ের লেভেল হচ্ছে 335, তো 335এই দেখুন আপনার 335, 341 ধাক্কা খেয়েছে এবং মার্কেট নেমেছে, এবং 3-4 লেভেল কিন্তু আপনাকে সাপোর্ট দিচ্ছে। 3-4 লেভেল যদি ভেঙে যায় তাহলে 5 লেভেল অর্থাৎ 470, 471 আপনাকে সাপোর্ট দেওয়ার আছে। সেটাকেও যদি ভেঙে যায় তাহলে 371, 317 থেকে 347 পর্যন্ত এই লেভেল, এই কিন্তু আপনাকে সাপোর্ট দেবে 6-7, যেটি একটি রিভার্সাল জোন হিসেবে আমরা জানি। তাহলে দেখুন 9-10 একটা রিভার্সাল জোন, কত বড় রিভার্সাল জোন হলো দেখতে পেলেন। ঘটনা ঘটলে এমনই ঘটনা ঘটবে, আপনার মনে হবে যেটা কাকতালীয়, কিন্তু কাকতালীয় নয়, ঠিক জায়গাতেই তারা বড় বড় প্লেয়াররা জানেন। দেখুন 9-10 লেভেল কি অসম্ভবভাবে, আমি আপনাদেরকে বহুবার বলেছি 6-7 লেভেল রিভার্সাল জোন, 9-10 লেভেল রিভার্সাল জোন। তো রিভার্সাল জোন দেখুন প্রথম দিনে ধাক্কা খেয়েছে, পরের দিনেও ধাক্কা খেয়েছে, তারপরের দিন সেখান থেকে কিন্তু মার্কেটকে তুলে নিয়ে গেছে। কিন্তু যেখান থেকে আমরা আরও লংয়ের দিকে ভাবনা চিন্তা করব, সেখানেই কিন্তু রেজিস্ট্যান্স ফেস করেছে। 3টে টাইম ফ্রেমে 3টে এক ইন্ডিকেটার আপনাকে আলাদা আলাদা কথা বলছে, লেভেল বলছে, সেটা আমি আমাদেরকে দেখালাম। এখন আজকেও কি করতে পারে সেটা বললাম। এবারে আমরা যদি 1 ঘন্টার টাইম ফ্রেমে দেখি, তাহলে 1 ঘন্টার টাইম ফ্রেমে এবার একটু দেখুন তো, যদি কেবলমাত্র আমি এই সমস্ত লেভেলগুলোকে ভুলে যান এবং এই ছবিটাকে দেখার চেষ্টা করুন এবং বোঝার চেষ্টা করুন। দেখুন মার্কেট যদি টুকটুক করে পড়তে শুরু করে এবং সে একটা উপরের দিকে গেছে স্বাভাবিকভাবে এবং আবার নিচে আসছে, যদি এই লেভেলটাকে ভেঙে নিচে নামে, তারপরে আপনি কী ভাবছেন, এর নিচে যে সাপোর্ট এরিয়া আছে সেইটি পর্যন্ত মিনিমাম আসবে। এই লেভেলটি হচ্ছে 25,440, 450 এই লেভেলে। তার আগে দেখুন একা যে কুম্ভ রক্ষা করেছিল সেই লোকটি কিন্তু আপনাকে একটু কি করবে, একটুখানি উপরে সে কিন্তু আপনাকে একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে। সুতরাং এই যদি ভেঙে নিচে নামে তাহলে সাপোর্ট দেবে, আর এখান থেকে সাপোর্ট নিয়ে সে যদি
সে যদি এইভাবে একটা ডব্লিউ প্যাটার্ন তৈরি করে উপরের দিকে যেতে চায়, সে যেতে পারে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে মোটামুটি 1 ঘন্টা টাইম ফ্রেমে আপনি বুঝতে পারলেন যে আপনার কাছে এই জায়গাটাতে আপনি একটা দাগ দিয়ে রাখুন, এই জায়গাটির নিচে নামলে বা উপরে উঠলে সেরকম অনুযায়ী আপনি সিদ্ধান্ত নেবেন। এই হচ্ছে সোজা কথা। এবারে লেভেলগুলো আপনারা একবার দেখে নিন, লেভেলগুলো দেখুন। এই জায়গাটাতে একটা রয়েছে, সেটা হচ্ছে 25,600। এই 25,600 লেভেলটা ক্রুশিয়াল, একে যদি ভাঙে তাহলে এই লেভেল পর্যন্ত আসতে পারে, যেটি এর মাথাতে রয়েছে। যতক্ষণ এর উপরে আছে খুবই ভালো, এটাকেও যদি ভেঙে নিচের দিকে নেমে যায় তাহলে কিন্তু সেটা খুব একটা ভালো লক্ষণ হবে না। বেশ, এরপরে আমরা 15 মিনিট টাইম ফ্রেমে দেখি। 15 মিনিটে খুলতে দেরি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা একটুখানি দেখি। এই হচ্ছে 15 মিনিটের টাইম ফ্রেম। 15 মিনিটের টাইম ফ্রেমে আপনি কীভাবে চিন্তা ভাবনা করবেন। 15 মিনিটের টাইম ফ্রেমে আমি একটি ডাউন ট্রেন্ড চ্যানেলকে অনায়াসে ড্র করতে পারেন। এই ডাউন ট্রেন্ড চ্যানেলের নিচে নেমে গেলে এবং এর নিচে নেমে গেলে আপনি নিচের দিকে ভাবনা চিন্তা করবেন। আর ডাউন ট্রেন্ড চ্যানেলের উপরে যদি যেতে শুরু করে তাহলে একটার পরে একটা টার্গেটকে আপনি ফলো করবেন এবং উপরের দিকে যেতে পারেন। তাহলে সহজে 15 মিনিট টাইম ফ্রেমে আপনি বুঝে গেলেন। এবারে চলে আসুন 5 মিনিট টাইম ফ্রেমে। এখানে একটুখানি বিপদের গন্ধ দেখা যাচ্ছে 5 মিনিটকে দেখে। কি বিপদের গন্ধ দেখা যাচ্ছে সেটি আপনাদেরকে আমি বোঝানোর জন্য, এখানে আর লেভেলগুলো নেই, এখানে একটা গুরুত্বপূর্ণ লেভেল রয়েছে। দেখুন এই 560, 640, এই সমস্ত 600, এই জায়গাগুলোতে একটা সাপোর্ট জোন আছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন কেন এখানে সাপোর্ট নিচ্ছে। একদম ডিপ কালারের আমি দাগ দিয়ে রেখেছিলাম এবং আলাদা গ্রিন জোন আছে এবং যতদূর পর্যন্ত আমি 5 মিনিট টাইম ফ্রেমে লেভেল এঁকে রেখেছি সেই জায়গা থেকে মার্কেট খুলেছে এবং মার্কেট নিচে নেমেছে। তার উপরে কিন্তু সাস্টেন করলে ভালো হতো। নতুন করে যদি আমাকে লেভেলগুলো আঁকতে হতো তাহলে আমি খুশি হতাম। বেশ, এবার এটা মুছে দিন এবং এখানে কি বিপদের গন্ধ আছে। বিপদের এক গন্ধ আছে যেটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে চেষ্টা করছি। সেটা হচ্ছে, আপনারা কি কেউ বলতে পারেন যে এই প্যাটার্নটা কিসের প্যাটার্ন? আপনারা কি কেউ বলতে পারেন যে এই প্যাটার্নটা কিসের প্যাটার্ন? ভালো করে মন দিয়ে দেখে আমাকে বলতে পারবেন যে এটা কিসের প্যাটার্ন? এইটা হচ্ছে বিয়ারিশ পিনাট। বিয়ারিশ পিনাটের প্যাটার্ন, যেটি অলরেডি নেমে গেছে এখান থেকে এই লেভেল হয়ে, যেটি ভেঙে দিয়েছে এবং উপর দিকে। এটা হচ্ছে বিয়ারিশ পিনাটের লক্ষণ এবং প্যাটার্নটা এইরকমভাবে তৈরি হয় এবং এটার মজার ব্যাপার হচ্ছে যেটি কিন্তু অনেক দূর পর্যন্তের টার্গেট। যদিও এটা 5 মিনিটে, এমন নয়। ভেঙে দিয়ে আপনারা লেভেলগুলোকে কি করুন, আপনারা এইটাকে মান্যতা দেন। সোজা স্ট্রেট লেভেল দেখুন, এই লেভেলটিকে যদি ভেঙে দেয়, 660কে যদি ভেঙে দেয়, তাহলে পরে তখন কিন্তু মার্কেটে আরও খানিকটা নিচে নামতে পারে। এটা স্বাভাবিকভাবে, এটির মধ্যে কোনো কিছু নেই। তো এবং কোথায় সে থামবে না থামবার জায়গা তো আপনারা জানেন, এখানে যেতে পারে, যেটি 25,440 একটা ক্রুশিয়াল জায়গা। 440, 400 বলছি, এরকম জায়গাটা ক্রুশিয়াল জায়গা। এইভাবে আপনারা অনায়াসে দাগ টেনে রাখতে পারেন। আমরা একটু কালকে যেহেতু এক্সপায়ারি, সুতরাং এক্সপায়ারির সাপেক্ষে আমরা একটু বিচার করার চেষ্টা করি যে কোন জায়গাতে মার্কেটটা দাঁড়িয়ে রয়েছে। ওপেন ইন্টারেস্টটাকে একটু দেখার চেষ্টা করি। 3 তারিখের জন্য, আজকেই তো 3 তারিখ মঙ্গলবার এক্সপায়ারি হয়ে গেছে, আমারই খেয়াল ছিল না। কালকের জন্য নতুন, সেখানে আমরা দেখি যে কী ধরনের ঘটনা করতে পারে। তো সেটা দেখার জন্য আমাদের যেটা কাছাকাছি যে লেভেলটা, সেই লেভেলটাকে নিয়ে আগে বিচার করি। আমাদের 10 ফেব্রুয়ারির জন্য আমরা দেখি কোন জায়গা দেখি দাঁড়িয়ে রয়েছে। প্রথমে দেখি 750। 750তে দেখুন দুজনই প্রায় সমান, তবুও রেজিস্ট্যান্স একটু বেশি আছে এবং সাপোর্ট নেবার চেষ্টা চলছে। আমরা আরেকটু উপরে যাই, সেটা হচ্ছে 25,800তে যাই। 25,850 দেখুন ভালো রেজিস্ট্যান্স রয়েছে। 25,800 ভালো রেজিস্ট্যান্স রয়েছে। 25,850 ভালো রেজিস্ট্যান্স আছে এবং সাপোর্ট জায়গাতে যদি দেখি তাহলে 25,700 কিন্তু মোটামুটিভাবে একটা সাপোর্ট কিন্তু হয়েছে এবং ইন্টারডেতে ভালো সাপোর্ট রাখার চেষ্টা করছে। 450 স্ট্রং সাপোর্ট, কলটা কিন্তু পালিয়েছে, ভালো সাপোর্ট আছে। এবং যদি আমরা 600তে যাই তাহলে আমরা দেখব সেখানেও কিন্তু ভালো সাপোর্ট আছে এবং কলটা একটু পালিয়েছে। সুতরাং নিচের দিকে সাপোর্ট এবং একটা টাইট রেঞ্জের মধ্যে মার্কেট রয়েছে। এখন দেখব যে মার্কেট কি করতে পারে, উপর দিকে যায় না নিচের দিকে যায়। আমরা লেভেলগুলো দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে, ডেলি টাইম ফ্রেম থেকে উইকলি টাইম ফ্রেম, মান্থলি টাইম ফ্রেম, 15 মিনিট, 1 ঘন্টা, প্রত্যেকটা টাইম ফ্রেমে আমি দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা সহজ সরলভাবে জিনিসটাকে বুঝেছেন। আজকের ভিডিও পর্যন্ত, নমস্কার, ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। আজকের ভিডিও পর্যন্ত।